যার জন্য করি চুরি সেই বলে চোর। এ জীবন রেখে কি লাভ? কার জন্য এত কিছু করলাম? আজ যাদের জন্য জীবন যৌবন সব কিছু বিসর্জন দিয়ে, ভালোবাসা বিসর্জন দিয়ে, সব কিছু ত্যাগ করে, দিন রাত এক করে পরিশ্রম করে সফলতা অর্জন করলাম, তারাই আজকে আমার পেছন থেকে সরে যাচ্ছে। কার কথা বলছি ব্যাপারটা বুঝতে পারছেন? বুঝতে হবে ব্যাপারটা। আজকে আমি নিজে থেকে কিছু বলবো না, আজকে সম্পূর্ণ ডেইলি স্টারের একটা নিউজ, সেই নিউজটা আমি পড়বো। আর আজকে বিচারক হচ্ছে আপনারা, ওই কোর্ট কাছার অফিস আদালতের বিচার না। ওরা এক ধরনের বিচার করছে এবং জনগণ যারা আছেন, আপনারা যারা আছেন, আপনারা হচ্ছে মূল বিচারক। আমি শুধুমাত্র ঘটনাটা বর্ণনা করব। এই যে ডেইলি স্টার বাংলা, তার ওয়েবসাইটে যে নিউজটা লিখছে, আমি সেই নিউজটা নিয়ে আজকের কথা বলবো। কি লিখছে? সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ একদিকে যখন অর্জন করে যাচ্ছিলেন মর্যাদাপূর্ণ পুলিশ পুরস্কার, অপরদিকে তখন তিনি ও তার পরিবার দেশের বিভিন্ন স্থানে কিনে যাচ্ছিলেন একরের পর একর জমি এবং অন্যান্য সম্পত্তি। বিষয়টা ক্লিয়ার না? বুঝতে হবে, কিন্তু শুধুমাত্র শুনলে হবে না। যখন একের পর এক পুলিশের সর্বোচ্চ পুরস্কার বিপিএম পুরস্কার অর্জন করে যাচ্ছিলেন, অন্যদিকে নিজের এবং স্ত্রী সন্তানের নামে একরের পর একর জমি কিনে যাচ্ছিলেন। তারপরে কি ৩৫ বছর চাকরি জীবনে তিনি 5 বার এই সর্বোচ্চ সম্মানসূচক পুরস্কারটি, বিপিএম পুরস্কারটি পেয়েছেন। আমাদের বেনজির আহমেদ পুলিশের সাবেক প্রধান, র্যাবের একসময় মহাপরিচালক, মানে র্যাবের প্রধান ছিলেন একসময়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। আমি আসছি সেইগুলা এক এক করে, যেগুলো লিখছে আমি সেইগুলো পড়ব, শুধুমাত্র বিচার আপনারা করবেন। এখন কথা হচ্ছে, এই যে সালমান এফ রহমান কিছুক্ষণ আগে একটি কথা বলেছে, কথাটা আমি একটু শোনাই আপনাদের। কি বলছে একটু শোনাই। সালমান এফ রহমান বলছে, অপরাধী যতই প্রভাবশালী হোক সরকারের পক্ষ থেকে কোনো সাপোর্ট পাবে না। কলিজায় লাগে না কথাটা? কলিজায় লাগে কিনা বলেন? অপরাধী যতই প্রভাবশালী হোক কোনো সাপোর্ট পাবে না। সালমান এফ রহমান এখন এই কথা বলে, তাহলে কার জন্য করলো সেই কষ্টগুলো? এই কথা কিন্তু ওই করোনার সময় রিজেন্ট হসপিটালের মালিক শাহেদও বলছিল যে অপরাধী যত বড়ই শক্তিশালী হোক না কেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ছেড়ে দেবে না। সে বিভিন্ন টকশোতে এসে, বিভিন্ন সময় টকশোতে এসে সে এই কথাটা সে বলতো যে অপরাধী যত বড়ই শক্তিশালী হোক না কেন, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু তাকে ছেড়ে দেবে না, আওয়ামী লীগ সরকার ছেড়ে দিবে না। সবচেয়ে বড় বাটপারি করেছিল সেই রিজেন্টের শাহেদ, মনে আছে তো? এই কোমরে কি জানি গুজে দেশের বর্ডার পার হয়ে অন্য পাশে চলে যাচ্ছিল, সেখানে গিয়ে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে ধরে আনছিল। সে কিন্তু প্রত্যেকটা টকশোতে এসে এই বাটপারি কথাটা বলতো। ঠিক সেই রকম একটি কথা আমাদের সালমান এফ রহমান বলেছেন, শ্রদ্ধেয় জন বিশিষ্ট ব্যবসায়ী। তারপরে কি ঘটনা, মূল ঘটনায় আসি। র্যাবের সাবেক এই মহাপরিচালক সেরা করদাতা পুরস্কার এবং শুদ্ধচার পুরস্কারও পেয়েছেন। 2020 সাল থেকে 2022 সাল পর্যন্ত বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ছিলেন এই বেনজির আহমেদ। দুদকের নথিতে দেখা যায়, মানে দুদক এ পর্যন্ত যেই তথ্যগুলো সংগ্রহ করেছে, তাদের এই তথ্যে বেনজির ও তার পরিবার 2009 থেকে 2023 সালের মধ্যে অন্তত 204.5 একর জমি কিনেছেন। পরে ঘটনা, মূল ঘটনা আরো পরে বলছি। এর মধ্যে 112 একর কিনেছেন তিনি পুলিশ ও র্যাব প্রধান থাকাকালে। 204 একর জমি কিনেছেন 2009 সাল থেকে 2023 সালের মধ্যে। তার ভিতরে 112 একর কিনেছেন র্যাব এবং পুলিশ প্রধান থাকাকালীন। র্যাব প্রধান এবং পুলিশ প্রধান কয় বছর? 4 বছর বা সর্বোচ্চ 5 বছর। 5 বছরের ভিতরে তিনি কিনেছেন কত? 112 একর জমি। আর কথা হচ্ছে, বেনজির আহমেদের সমস্ত চাকরি জীবনের বেতন, বোনাস, ভাতা, উৎসব সকল কিছু যোগ করে 1,80,85,00,000 টাকা হওয়ার কথা সর্বোচ্চ, সেখানে সর্বোচ্চ 2 কোটি।
কিন্তু শুধু 2টা সেক্টরের প্রধান হিসাবে দায়িত্ব পালনকালে তিনি 112 একর জমি কিনেছেন। মূল পয়েন্টে আসি, কত সাল থেকে কত সাল বেনজির আহমেদ দায়িত্ব পালন করেছেন এবং কোথায় দায়িত্ব পালন করেছেন, কি কারণে তিনি এত সম্পত্তির মালিক হলেন, সেই মূল পয়েন্টে আমরা আসেন। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায় 2011, 12, 14, 16 ও 19 সালে বাহিনীতে সাহসী ভূমিকা, গুরুত্ব সহকারে শুনবেন বিচারক কিন্তু আপনারা, 2011, 12, 14, 16 এবং 19 সালে বাহিনীতে সাহসী ভূমিকা, জঙ্গিবাদ বিরোধী অভিযান, রাজনৈতিক সহিংসতা প্রতিরোধ এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অবদানের জন্য, মনে আছে তো, সাহসী ভূমিকা, জঙ্গিবাদ বিরোধী অভিযান, রাজনৈতিক সহিংসতা প্রতিরোধ এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অবদানের জন্য পুলিশের সর্বোচ্চ পুরস্কার বিপিএম, এই পুরস্কার পান বেনজির সাহেব 5 বার, 2011 সালে, 12 সালে, 14 সালে, 16 সালে ও 19 সালে সর্বোচ্চ পুরস্কার পেয়েছেন। এখন কথা হচ্ছে 2010 সাল থেকে 2015 সাল পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্থাৎ ডিএমপির কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2010 সাল থেকে 2015 সাল পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন কে? বেনজির আহমেদ। এটা কিন্তু ডেইলি স্টার বাংলার রিপোর্ট। এই যে আমি শুধু খবরটা পড়ছি, বানাই কোনো কথা বলছি না, তেল মারছি না, তেল মারার সুযোগও নাই, সাপোর্টও করছি না, তাকে দোষারোপও করছি না, খবরটা শুধুমাত্র পড়ছি। এখন মূল যে বিষয়টা, 2010 থেকে 2015 সাল পর্যন্ত যেহেতু তিনি মেট্রোপলিটন পুলিশ ডিএমপির কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন, এর ভিতরে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছিল, মনে আছে? হেফাজত ইসলাম 2013 সালে হেফাজত দমন হয়েছিল শাপলা চত্বরে, মনে আছে? মনে করতে হবে তো। এখানে স্পষ্ট লিখেছে যে এর মধ্যে 2013 সালে হেফাজতে ইসলামের বিরুদ্ধে অভিযান, রাজনৈতিক সহিংসতা দমন, পেট্রোল বোমা হামলা দমন ও হোলি আর্টিজান জঙ্গিবাদ বিরোধী অভিযানে নেতৃত্ব দেওয়ার কারণে বেনজিরকে বিপিএম পুরস্কার প্রদান করা হয়। বিষয়টা ক্লিয়ার? হেফাজত ইসলামকে দমন করা, পেট্রোল বোমা নিক্ষেপকে দমন করা, হোলি আর্টিজান জঙ্গিবাদ দমন করার সকল সাহসিকতার সাথে সকল অভিযান পরিচালনা করেছে আমাদের বেনজির আহমেদ। এই জন্য তাকে বিপিএম পুরস্কারটা দেওয়া হয়েছে। যখন সে দায়িত্ব পালন করে র্যাবের মহাপরিচালক হিসেবে, পুলিশের সাবেক আইজিবি হিসেবে দায়িত্ব পালন করে, ওই সময় 112 একর জমি কিনেছে। তা এই যে জাতীয় শুদ্ধাচার পুরস্কারটা তাকে দেয়া হলো, মানে সৎ, নীতিবান, নৈতিকতায় ভরা আদর্শিক একজন মানুষ হিসেবে, যার পোশাকে বিন্দু পরিমাণে অন্যায় সিটি ফোঁটা লাগে না, কোনো রকম দুর্নীতি ছাপ যার নাই, শুদ্ধাচার, ব্যাপারটা বুঝতে হবে, তাকে শুদ্ধাচার পুরস্কার দেওয়া হয়েছে। তো এই 112 একর জমি কোত্থেকে আসলো? এখন কথা হচ্ছে, প্রশ্ন হচ্ছে, সরকার সঠিক, রাষ্ট্র সঠিক নাকি বেনজির সঠিক? বিচার কিন্তু আপনারা করবেন। বেনজির যদি সঠিক হয় তাহলে এখানে রাষ্ট্র ভুল করছে তাকে পুরস্কার দিয়ে, কারণ কোনো রকমের যাচাই বাছাই না করে রাষ্ট্র তাকে পুরস্কৃত করেছে। আর যদি রাষ্ট্র সঠিক হয় তাহলে বেনজির ভুল, বেনজির দুর্নীতি করেছে। যুক্তি তো এটাই আসে নাকি? বিচার কিন্তু আপনারা করবেন। সে দায়িত্ব পালনকালে 112 একর জমি কিনেছে এবং শুদ্ধাচার পুরস্কার পাইছে, বিপিএম পুরস্কার পাইছে। তাহলে রাষ্ট্র কোনো রকম তার পিছনে খবর না নিয়ে, কোনো রকম দুর্নীতি আছে কিনা না দেখে তাকে পুরস্কার দিয়েছে, এটা রাষ্ট্রের ভুল। আর যদি রাষ্ট্র খোঁজ খবর নিয়েই পুরস্কার দিয়ে থাকে তাহলে এখানে বেনজিরের অন্যায় কি? রাষ্ট্র তো তাকে প্রশংসা করেছে। এখন বললে হবে যে সে অন্যায় করুক আর ন্যায় করুক, তার পিছনে আমরা নেই? এখন এই কথা বললে হবে? সে কার জন্য করলো? কার জন্য করলো এইগুলা? এই হেফাজত দমন করলো কার জন্য? একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলো কার জন্য? এই যে জঙ্গি বিরোধী অভিযানগুলো পরিচালনা করলো কার স্বার্থে করলো এগুলা?
টাকাগুলো আসলো কোত্থেকে তার? এই যে শত শত হাজার হাজার কোটি টাকা দিয়ে সম্পদ কিনেছে, টাকাগুলো আসলো কোত্থেকে? টাকাগুলো কি গাছ থেকে পড়ছে, না অলিয়া উলিয়ার দেশ বলে ওই উপরওয়ালার কাছে হাত উঁচু করছে যে হে উপরওয়ালা আমারে কিছু দাও, আর সাথে সাথে টাকার বস্তা পড়ে গেল, সে কেনাকাটা শুরু করে দিলে? ঘটনা কি এরকম? তারপরে কি আছে? 2021 সালে বেনজিরকে সেরা করদাতা নির্বাচন করে জাতীয় রাজস্ব বোর্ড। 2021 সালে 2021 সালে বেনজিরকে সেরা করদাতা নির্বাচিত করে জাতীয় রাজস্ব বোর্ড। ব্যাপারটা কিন্তু বুঝতে পারছেন? সেরা করদাতা 2021 সালের এই বেনজির আহমেদ। করের টাকাগুলো আসে কোত্থেকে? সে বৈধভাবে সম্পদ উপার্জন করবে, সেই বৈধ সম্পদ উপার্জন থেকে সরকারকে ভ্যাট দেবে, সেটাই তো কর। অবৈধ উপার্জিত অর্থ তো আর সরকারের কর দেয় না। অবৈধ উপার্জন কেউ কি সরকারকে ভ্যাট দেয়? বৈধ উপার্জন থেকেই তো ভ্যাট দেয়। সেরা করদাতা নির্বাচিত হলো, ওই সময় কি তদন্ত করা যায়নি? কেন তদন্ত করেনি জাতীয় রাজস্ব বোর্ড? এখন সে দায়িত্বে নেই বলে এখন চারিদিক থেকে খোঁচাখুচি শুরু করে দেওয়া হয়েছে। যে সময়ে তাকে সেরা করদাতা হিসেবে মনোনীত করা হয়, ওই সময়ে তিনি ও তার পরিবার 138 একরের বেশি জমির মালিক ছিলেন। 138 একরের বেশি জমির মালিক। এই বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, শুদ্ধচার পুরস্কার দেওয়ার ক্ষেত্রে কিছু মানদণ্ড অনুসরণ করা হয়। আমরা খতিয়ে দেখব তিনি কিভাবে এই পুরস্কার পেয়েছিলেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার সদাই অবগতির জন্য জনগণের পক্ষ থেকে জানতে চাচ্ছি, পুরস্কার দিয়েছেন, দেওয়ার পরে এখন খতিয়ে দেখবেন যে কিভাবে পেল। পুরস্কার দেওয়ার আগে কি এটা খতিয়ে দেখার দরকার ছিল না? একজনকে শুদ্ধাচার পুরস্কার দিচ্ছেন, একটা শ্রেষ্ঠ পুরস্কার, জাতীয় পুরস্কার, সে আসলে শুদ্ধ আছে না অশুদ্ধ, সে গায়ে কাদামাটি লাগাইছে নাকি সে পরিষ্কার পরিচ্ছন্ন আছে, সেটা কি আগে খোঁজ নেওয়ার দরকার ছিল না? আপনি এখন কেন খোঁজ নেবেন?